কিছু মানুষ আছে দেখবেন নিজের দোষ লুকিয়ে অন্যের দোষ খুঁজে বেড়ায়। এইসব মানুষগুলোর স্বভাব হচ্ছে জন্মগত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো যা বলতে লাগলাম, অন্যের দোষ খুঁজে বেড়ানো মানুষগুলোর জন্মগত স্বভাব একটা তাদের মানসিক সমস্যা। কারণ তারা হচ্ছে বুঝবে না বোনের শ্বশুর বাড়ি, বুঝবে না এটা কার বাড়ি, বুঝবে না এটা কোন কার কাছে আমি বলতেছি। যাকে পাবে তার কাছেই হচ্ছে বদনাম করে বেড়াবে। আরে ভাই, তুমি যে সবার কাছে বদনাম করে বেড়াও, যখন এত খুঁচিয়ে খুঁচিয়ে যখন দোষগুলো বলবা আর অপর পাশের মানুষগুলো যদি তাদের কাছে বলে, তখন কেঁচু খুঁড়তে যায় কিউটি বাইরে যায়। এই কথাটা আছে না, বেশি খুঁড়লে সাপ বের হয়ে যায়। খোদা ভালো না। তাহলে যারা হচ্ছে কাছের মানুষ থাকে না, আপন মানুষ থাকে না, তারা সব সময় শুনতে থাকে, যেটা ভালো সেটার পক্ষে থাকে। আবার যেটা ওভারিয়েট হয় তখন তারা খারাপটাই ভাবে। কারণ চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। কারণ একতরফা তুমি যা কিছু করে বেড়াইবা, যা কিছু যার কাছে না তার কাছে করে বেড়াইবা, অপর পাশের মানুষটির কি জ্ঞান বুদ্ধি নাই? ভদ্রতার খাতিলে হয়তো বা কিছু বলে না। তারা অন্যের দোষগুলো সবার কাছে বলে বেড়ায়। অন্যের যে মানুষগুলো সব তোমার কথা রাইট সামনাসামনি হয়তো বা বলবে, কিন্তু ওই যে কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ওরকমই তুমি 10 জনের কাছে বলবা, 5 জন তোমাকে খারাপই বলবে। এই জন্য কখনো কারো কাছে দোষ বলতে হয় না। আর বিশেষ করে গুরুজনদের, আগে কি হয়েছে পরে কি হয়েছে, আরে ভাই আগেরটা আগে গেছে, হেসমকার পরিস্থিতি অনুযায়ী হেসম গেছে, এখন কি হয়েছে এটা নিয়ে বাঁচো। পরের কথা কই আমার লাভ আছে? যা তো গেছে গেছে, এটা না জানে, ফ্যামিলির লোক জানে না, তাহলে অন্যের কাছে ওর কাছে সের কাছে সব সময় জ্ঞান জ্ঞানানি প্যানপ্যানানি, এসব কি ভালো কাজ? এগুলা কি ভদ্র মানুষরা করে? মানসিক পাগল ছাড়া আর কেউ এগুলা করে না। মানুষগুলো হচ্ছে আপনার পাশে থাকবে, একটা সময় তারা আপনার পাশেও থাকবে না, এই স্বভাবের কারণে। বসতে হবে আর চলতে হবে এমন মানুষের সাথে যারা আমার আগে পরে আমার অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেই সব মানুষদের সাথেই মিশবো। এত বাড়াবাড়ি করতে হবে না যে তাদের কাছে আমি হালকা হয়ে যাই আমার আচরণের কারণে। নাম বলা মানুষগুলোর সেন্স ঠিক থাকে না, একটা না একটা সুতা তারা খুঁজবেই, আর একটা না একটা বদনাম নিয়ে থাকবেই। একটার পর একটা তাদের মাথাতে ঘুরপেক খালি খাইতেই থাকে। কোনটার পর কোনটা কোয়া যায়, কোনটার পর কোনটা বলা যায়। তখন কি যারা তোমার পাশে থাকে তারাও একটা সময় বুঝে যায় যে আসলে একতরফা সব দোষ মানুষের, জি এমন না, তুমিও খারাপ। এমন একটা উদাহরণস্বরূপ দেখাই, যেমন আমার মানুষ আছে না, কয় না আমার শাশুড়ি আমাকে এরকম করছে, শ্বশুর এই করছে, ননদ এই করছে সেই করছে, এক সময় এই করছে সেই করছে, সেই পরিস্থিতি সেই স্বভাব সেই চরিত্র সেই অনুসারে এখন কি আসছো? এখন ভালো আসছো না? তারপরও কেন তোমার জীবন শেষ? হ্যাঁ, শুকরিয়া মানো আল্লাহর কাছে, নামাজ পড়ো আল্লাহর কাছে, যা আছে তা দিয়ে শুরু করো। কের কাছে না বলে নামাজ পড়বো, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আগে যা ছিলাম তার চাইতে তো ভালো আছি। ভুলে যাব পিছনের পাওয়া কষ্ট বা খারাপ যদি মানুষের সময় যায়, খারাপ যদি কেউ থাকে, খারাপ পরিস্থিতি যদি কারো হয়ে থাকে, তাহলে কি মানুষ পিছনে খারাপ থাকে সামনে ভালো হয়, এটাই তো স্বাভাবিক আর এটাই সবার জীবনে হয়। শুরু থেকে কেউ ভালো হয়ে যায় না। তাহলে এই জিনিসটা যদি বোঝে তখন কেউ কখনো বদনাম বলে না। আমার শ্বশুর বাড়িতে আমি জীবনে বলিনি আমার শ্বশুর বাড়ির মানুষরা খারাপ, এই কথাগুলো এই জন্য আমি অপছন্দ করি। কারণ পরিস্থিতি অনুযায়ী তখন আমি কত খারাপ ছিলাম, এখন আল্লাহ পাক পরিস্থিতি অনুযায়ী আমাকে অনেক ভালো রাখছে। মানুষের জীবনে শ্বশুর বাড়ির একটা ব্যাপার আছে, মেয়ে মানুষদের অভিযোগ সব নারীদেরই আছে, কম বেশি সবার থাকে। তবে সব সময় জ্ঞানী আর ভদ্র মানুষরা বলে না। আর আল্লাহ পাক আমার ভিতরও এরকম একটা দিচ্ছে, আমি জীবনে আঘাত কম পাইনি শ্বশুর বাড়ির দিকটা। সবাই আমি আপন করে নিতে যাইও কোনোদিন আমি তাদেরকে আপন করতে পারিনি, আমি তাদের কাছে ভালো হইতে পারিনি, সব সময় ভালো
করতে চাইছি শ্বশুর বাড়ির মানুষ এবং বাপের বাড়ির মানুষ, কারো কাছে ভালো হইতে পারিনি। এবং একটা স্বভাব, উচিত আর ন্যায় কথা বলার কারণে আর উচিত প্রতিবাদ করার কারণে। এখন অনেকে বলবেন যে এগুলো কি আপনার ফ্যামিলির কথা, আমি বলবো এগুলো প্রত্যেক মানুষের ফ্যামিলির কথা, শুধু আমার না। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম মানুষ। কি আমি যত ফুরকি ফারকি আছে সবার কাছে এগুলো বলে বেড়াবো? যখন সেই আপন মানুষরা এগুলো জানতে পারবে তখন তাদের গায়ে লাগবে না? তারা ভাববে না যে আমার ফ্যামিলির কথা কত দূর পর্যন্ত সে বলছে? তখন কি সে সম্মান করবে না ভালো বলবে? 80 টাকা কেজি নেয়। 80 টাকা, তারপর হইছে এই ফুয়ের ইয়া হইছে ইয়া টাকা 60 টাকা 80 টাকা 80 টাকা কেজি। এদিন ইয়াই কইলো বেড়ায় বর্তমান ছিল 100 টাকা কেজি, পরে চাচা আমারে 80 টাকা কেজি দেন। আপনার বাজিটা কেমনে করবো জানো? এই মরিচ গাছটাতে কয় কেজি যে মরিচ খাইছে হিসাব নাই। এই মরিচ গাছটাতে আমার কথাগুলো শুনে হয়তোবা অনেকে মনে করবে আমার ফ্যামিলির কথা, হয়তোবা আমার শ্বশুর বাড়ির, হয়তোবা আমার বাবার বাড়ির। আমি বলবো এই কথাগুলো প্রত্যেক ফ্যামিলির বাপের বাড়ি এবং প্রত্যেক ফ্যামিলির শ্বশুর বাড়ির কথা। কারণ এই কথাগুলো যে সত্য এটা একদম 100%। প্রত্যেক পরিবারে এরকম স্বভাবের মানুষজন আছে। সেই মানুষদের ভিতরে যারা হচ্ছে উচিত কথাগুলো বলতে যাবে, তারা দুই পক্ষের কারো কাছে ভালো হতে পারবে না, না শ্বশুর বাড়ির লোকদের কাছে না বাবার বাড়ির লোকদের কাছে, কারো কাছে ভালো হইতে পারবে না রে ভাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আমি জানি, কারণ আমার কাছে অনেক মানুষ আসে সুখ দুঃখ আমি শুনতে শুনতে। আর যাই হোক, অন্যান্য মানুষদের চাইতে আমি একটু বেশি অভিজ্ঞ, কারণ আমার কাছে কাস্টমার আসে, আমার কাছে বুয়া আসে, বুয়াদের কথাও শুনি, কাস্টমারদের কথাও শুনি, সব কিছু দেখি। মানুষের একই ধরনের স্বভাব, একই ধরনের মানুষ। এই মানুষগুলোকে নিয়েই আজকে আমি এই কথাগুলো বললাম, কারণ আমার ভিডিওতে আমি এই ধরনের কথাবার্তাই বলি যেন মানুষ মনোযোগ সহকারে শোনে, আর একদম বাস্তব সত্য কথাগুলোই বলবো। কেন শুধু শুধু অন্যর গল্প বলতে যাব? কথা বলেছি নাকি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ।